আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। স্বামীর সাথে দেখা করতে গিয়ে প্রমিস নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমিস নাম মুখে নেই। আপনার মতো একটা মানুষের লাইফ করতে যে আমার পাশে এসেছেন, আপনারা বিয়ে করছি, আমি সব কিছু আরেকটা জায়গায় লেগেছে, পুরো ফাকড আপ লাইফ আমার। কথা ভিউ কিন্তু আমার কি দোষ? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? আমি ওর সাথে বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনোই চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কি? আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এইটা ইম্পসিবল। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা ফেস করতে হবে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আপনার জায়গায় অন্য কেউ হলেও একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি প্রমিস। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। কি করছে? আমার কি হবে? বিয়ে কেন করছো? সিচুয়েশনটা এমন ছিল, কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। আমার এখন কি হবে? গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে মাফ করে দিতাম, নিতাম, এটা আমি কিভাবে মানবো? বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনো ফেক করি নাই। বিয়ে একটা মানুষ আমার মেনে নেয়, আমার গার্লফ্রেন্ডও হইতো এনে নিত। বিয়ে করছো মানে ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে। এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না। আমাকে তো চিন্তা করো নাই, আমার কি হবে? আই এম সরি, আমি ওয়েট করবো। আদৌ এটা শেষ হবে? আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য রেডি করে রেখেছি, আর আমিও খাবো না। খাইনি। কে আসছে কিন্তু? আমি আজকে প্রমিস সাথে দেখা করতে গেছিলাম। জি ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি, এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করব। জি। শুরুতে একটু কান্নাকাটি করছে, পরে বুঝিয়ে বলে